सो हे गाइस, आप लोगों का फिर से स्वागत है मेरे इस न्यू वीडियो पर। सो বন্ধুরা, আজকে তোমাদের এই ভিডিওটাতে ছোট্ট করে ডিমোটিভেট করে আবার মোটিভেট করতে চলেছি, ঠিক আছে? তো কি বললো, আমি ছোট্ট করে ডিমোটিভেট করব, বড় করে মোটিভেশন করব। তো বন্ধুরা, আজকে ভিডিওটা মেনলি হতে চলেছে একটা পরবর্তী যে এয়ারড্রপ যে লিস্টেনিং আসছে, খুব সামনেই আসছে, ঠিক আছে? অক্টোবরে অনেকগুলি আসছে, তার মধ্যে ফার্স্ট যে এয়ারড্রপটা লিস্টেনিং আসছে সেইটাকে নিয়ে তোমাদের একটা রিগার্ডিং একটা ভালো রকম একটা প্রাইস প্রিডিকশন দেবো আর প্রুফ দেবো যে হ্যাঁ এইটা একটা ভালো রকম ইনকাম হতে পারে, আর কি কি নতুন এসছে সেটাও দেবো। কিন্তু তার আগে একটুখানি এই যে বালের জিনিসটা আছে এইটাকে নিয়ে একটুখানি তোমাদের ডিসকাস করতে চাই যে এই জিনিসটা কি ছিল। যারা যারা করেছিল তো ডিমোটিভেট হয়ে গেছো, আমি জানি অনেকটাই ডিমোটিভেট হয়ে গেছো। তো আমার পক্ষে সেটা কিছু নয়, কারণ কি আমি এরম দ্বারা বহুবার হয়েছি। কিন্তু যারা নতুন আছো, ফ্রেশার্স যারা, ঠিক আছে, তারা একটুখানি ভাববে যে তারা কি ভাববে, তারা ভাববে যে ক্রিপ্টোটাই স্ক্যাম। দেখো বন্ধুরা, এটা এয়ারড্রপ করছিল তোমরা, এটা ক্রিপ্টো কারেন্সি না। অনেকেই যে ফেক ইউটিউবাররা আছে, অনেক ফেক ইউটিউবাররা আছে যারা তোমাদের 4.5 লাখ গোষ্ঠী আর বললুম না, ছাড়ো, রামদার করে করে না তোমাদের অনেকটাই মিথ্যে কথা বলে বলে নিজের ভিডিওতে ইনকাম করেছে। তো পরবর্তীকালে বলছি সেটা কে করেছে, কারা ছিল, সেগুলো আমি সব বলবো। এখনো পর্যন্ত মিথ্যে কথা বলে যাচ্ছে, আর এখনো ওদের ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করছে এখনো পর্যন্ত। মানে কি, দেখো ওদের ভিডিওটা লোকে কেন দেখে জানো? লোকে শুধু ওদের ভিডিওটা দেখে তলায় কমেন্টে নিজেরা এদিক ওদিক কথা বলার জন্য। মানে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, তোমার ইনস্টাগ্রাম, এগুলো কিছু নয়। ইউটিউব কমেন্টে লোকে এখন কথাবার্তা বলে, লোকের ইনকাম করায়, ঠিক আছে? এটা হয়ে গেছে এখন মানুষের ইয়ে। আর মানুষ কি ভাবে যে যে যা বলছে শুনি, খুলবো গেমটা, ট্যাপ ট্যাপ করবো, আমার টাকা উঠে যাবে। এটা কিন্তু রিয়েল বিষয় নয়। যারা যারা এয়ারড্রপগুলো করছিল, অনেকেই বাচ্চারা ছিল, অনেকেই বড়রাও ছিল। যারা ক্রিপ্টো সিও জানে না, মার্কেট ক্যাপ কি হয় সেটাও জানে না, সার্কুলেটিং সাপ্লাই কিছুই জানে না, মানে ক্রিপ্টো নিয়ে কিচ্ছু জানে না। তারা পুরো তাহলে নামটা কার খারাপ হলো? ক্রিপ্টো কারেন্সির নামটা খারাপ হলো, ঠিক আছে? এয়ারড্রপের কিছু যায় আসে না। এয়ারড্রপের টাকা তুলে নিয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে? পরবর্তীকালে কিছু হোক না হোক, এর টাকা তুলে নিয়েছে, 2-3 কোটি টাকা আরামসে তুলে নিয়েছে। ইউটিউবাররা তো 1 কোটি টাকা করে তুলে নিয়েছে, এ তো আরো বেশি তুলবে, 10 ডবল তুলবে, ভেবে নাও। চারদিক থেকে প্রমোশনের টাকা, এত ইউটিউবে ভিডিও দেখাচ্ছি, ইউটিউবে গ্রো হলো এত টাকা, সব কিছুর দিক থেকে অনেক টাকায় তুলে নিয়েছে, ঠিক আছে? তো দেখো, প্রথম থেকে আমি গল্পটা শোনাই। তো গল্পটা প্রথম শুরু হয়েছিল আজ থেকে 4 থেকে 5 মাস আগে, ঠিক আছে? এই হ্যামস্টার কম্প্যাক্ট তখন আছে, তখন এই যে ইউজারটা দেখছো না, এই যে 100 কোটি না কতগুলো ইউজার আছে, এই ইউজারটা কত ছিল না? তখন মাত্র 1 লাখ ঠেকতে যাচ্ছে ইউজারটা, যখন আমি ঢুকেছিলাম পার্সোনালি। দেখো, আমার প্যাশন হলো এয়ারড্রপ করা, টেস্টনেট করা, পিটুপি করা, আর যা কিছু ছোটবেলা থেকে করছি আমি, 4-5-6 বছর আগে থেকে করছি, ঠিক আছে? পেটিএম লুট থেকে আমার শুরু হয়ে আজকে আমি এই এয়ারড্রপে ঢুকেছি। এখনো আমার অনেক নলেজ নেওয়ার বাকি আছে। তো আমার নলেজ তো নেই সেরকম দ্বারা, তোমাদেরও অনেক নলেজ দেওয়ারও বাকি আছে। আমারও জ্ঞান হবে, তোমাদেরও জ্ঞান করাবো নলেজ। এইসব বিষয় থেকে অনেক কিছু তোমরা শিখবে। এখনো অনেকেই তোমরা হয়তো বাইন্যান্স কি জিনিস সেটা জানো না, অনেকেই হয়তো জাস্ট ভাবছি যে ট্যাপ ট্যাপ করবে, তোমাদের বাড়িতে এসে টাকা দিয়ে যাবে, তাই তো? অর্ধেক লোকই জানতো না যে এরা কি করে টাকা দেবে। ইউটিউবাররা বললো, শুনলে, করছিলে, ব্যাস। তো কি হলো লাস্টে? 4.5 লাখ টাকা, 4.5 লাখ টাকার জায়গায় 4.5 টাকা পেয়েছো, 4.5 টাকা পেয়েছো। শান্তি করে বসে থাকে, টিপবে, বাড়িতে টাকা দিয়ে চলে যাবে। আম্বানির ছেলে, আর আম্বানি বসে ঘরেতে এটাই করে, আর কিছু করে না। তো 4-5 মাস আগে প্রথম যখন এর জয়েন হয়েছিল না, তখন হ্যাঁ আমি পার্সোনালিও আমি ভেবেছিলাম হয়তো হ্যাঁ ভালো হতে পারে। কিন্তু লাস্টের দিকে যখন এয়ারড্রপটা চলে এসেছে, যখন আজ থেকে 3 মাস আগে থেকে বলছি, তখন যে ইউটিউবারগুলো চ্যানেলটা শুরু করেছে, তখন তো পুরোপুরি জানতো ওরা যে হ্যাঁ এটা এত ইউজার বেড়ে গেছে, মার্কেটে এত সাপ্লাই হবে, এত ইউজারকে কি করে দেবে 4.5 লাখ টাকা করে, তাহলে এত মিথ্যে কথা কেন বললো? এটা তোমাদের মাথায় অবশ্যই প্রশ্ন এসছে, ঠিক তো? এত মিথ্যে কথা বলার কারণটা কি? মিথ্যে কথা বলে বলে নিজের তো ইউটিউবে ভিউ বাড়িয়ে নিল। হ্যাঁ, আমি নামটা নিয়েই বলছি, তোমায় দেখিয়ে দিই না ইউটিউবারটাকে, অত বলে কি হবে? 4.5 লাখ টাকা অনেকে ভেবে নিয়েছে বোধহয় কে হতে পারে, এই যে এই বলেন ইউটিউবারটা। যে ভোঁসড়িকা, এর মুখটা দেখি আমার রাগ ধরে। এই যে সাবস্ক্রাইবের টেপা যদি থাকে তোমাদের, আনসাবস্ক্রাইব করো, জলদি আনসাবস্ক্রাইব করো। দেখো, হ্যাঁ, এই যে এর এইখানে যে এটা দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবারটা, এর ভিডিও আমি দেখতে দিচ্ছি তোমাদের আজ থেকে 3-4 মাস আগে, যখন হ্যামস্টার ওঠে না। এর কে? হ্যামস্টারের ছেলে এটা, হ্যামস্টারের ছেলে এটা, ঠিক আছে? হ্যামস্টারের হাত ধরে আজকে বড় হচ্ছে, চারদিক ঘুরছে, স্যার বোঝাচ্ছে তোমাদের, তোমরা বুঝছো, ট্যাপ ট্যাপ করছো, একে বড় লোক করছো, ভিডিও ভিউ বাড়াচ্ছ, এখনো বাড়াতে যাও, বাড়িয়ে যাও সারা জীবন, লোকের তলায় কাজ করে যাও, নিজে কাজ করতে হবে না। কত করে ভিউ দেখতে পাচ্ছ? 9,000, 10,000, 7,000, 10,000, 9,000, 9,000, 9,000, 9,000, 9,000, 10,000, 9,000, 10,000, 20,000 হাজার ভিউ দেখতে পেয়ে গেলে।
এইবার আসছে নোট কয়েন, ঠিক আছে, নোট কয়েনে 14,000 ভিউ এসছে। বাপরে কত টাকা পেয়ে গেছে, নো কেওয়াইসি বিটকয়েন ইলিগাল, বাবা চুদা। তারপরে ভিউ দেখো, প্রথমে হ্যামস্টার যখন এলো, ইন্টারনাল সিক্রেট নিউজ, ইন্টারনাল সিক্রেট খুঁজে পেয়েছে, ঠিক আছে, হ্যামস্টারের আজকে থেকে 3 মাস আগে থেকে ইন্টারনাল সিক্রেট খুঁজে পেয়ে গেছে। লিস্টিং কনফার্ম, ও 3 মাস আগে থেকেও জানে যে একটা কয়েনের দাম 5 টাকা হবে। হাজি লাউড়া মেরা, আর বললুম না। ফাইনালি লিস্টেড, 3 মাস আগে থেকেও জানে লিস্টেড হয়ে গেছে। হ্যাঁ, ভিডিওতে ভিউ দেখো, এবার ভিউটা অবশ্য দেখছো না, ভিডিওটা ভিউ বাড়ছে দেখো, বাড়ছে দেখো, বাড়ছে দেখো, দেখে যাও, শুধু ভিউ বাড়ছে দেখো। 4.5 লাখ রুপয়ে, 4.5 লাখ, এরই কথা বলছিল আমি। মুখটা দেখো, মুখটা দেখে তো, এই যো এরই কথা বলছিলাম। ভোসুরিকে নিজেও জানে না যে ক্রিপ্টো কারেন্সির মানেটা কি। এয়ারড্রপ বাপের জন্য করে নেই, প্রথমবার করেছে, করার পর এখন আমাদেরকে এরম দেখা করে। দেখো আমি কিন্তু একটা ভিডিও দেখিনি এর, একে আমি প্রথম থেকেই হেড করি। ফালতু মানে যা কিছু বিষয় করে না ইউটিউবে, 4-5 মিনিটের ভিডিও হয় হয়তো, ফালতু বিষয় নিয়ে করে, আর কোনো কিছু হয় না। 4-5 মিনিটের তো ভুল বললাম, তো 10 মিনিটের উপরে ভিডিও, ফালতু বিষয় নিয়ে ভিডিও করে। তবুও এখনো পর্যন্ত ওর ভিডিও ভিউ দেখো 1 লাখ 2 লাখ তো অবশ্যই যাবে। দেখো মাথায় হাত পড়ে গেছে, হ্যামস্টার টাকা দেয় না, মাথায় হাত পড়ে গেছে, বাবা কিছুই দেবে না, নিজের তো ইনকাম হয়ে গেছে রে ভাই, মাথায় হাত পড়ার কি আছে। তোমাদেরকে যদি কত টাকার পেয়েছে, হয়তো 25 লাখ টাকার এয়ারড্রপ পেয়েছে, তোমাদেরকে যদি এইটার হাফও দিয়ে দেয় না, তো ও ইউটিউব থেকে কত টাকা ইনকাম করে নিচ্ছে জানো? ইউটিউবে পার 1 লাখ ভিউতে $300 করে দেয়, তার কমই ধরলুম $150 করে ধরলুম, $150, ঠিক আছে, $150 করে কটা ভিডিও আমি ছেড়েছে ধরলুম আমি 60 থেকে 80 খানা, 70 খানা ভিডিও ছেড়ে ধরলাম। হ্যাঁ, $150 করে ক টাকা ইনকাম করে নিয়েছে দেখো, $10,500 ইন্টু কত, 80 করে ধরছে, অনেক কম, একদম মিনিমাম ধরলাম। তো কত ইনকাম করেছে? 8 লাখ টাকা শুধু ইউটিউব থেকে। এবার তোর রেফার আছে আর 4-5টা প্রজেক্টে, এবার তোর প্রমোশন পাচ্ছে, এবার তো হ্যামস্টার থেকেও টাকা মেরেছে, 4 দিক থেকে পদ মেরে টাকা চলছে, আর কিছু হয়নি। এই দেখো এ কি বলতে চেয়েছে, দেখতে চেয়ে আমি ভিডিওটা দেখেছি, তা স্কিপ করে এর কোনোদিন ভিডিও পুরোপুরি দেখবে না, স্কিপ করে দেখবে, নিচে পারলে হেড দিয়ে আসবে। দেখো ইউটিউব থেকে টাকা কামানোটা ভুল না, আমি যে হিংসা করছি এটা না, ইউটিউব থেকে টাকা কামাও, কিন্তু জেনুইন নলেজ দাও ভাই। প্রথমে যেটা করতো সেটাই দেখছি ওর ভিউ আসছে না, তো কি করবে এখন? এরকম ধরে মিথ্যা কথা বলে কেন ইনকাম করবে তুমি বলো? করো, ধীরে ধীরে করো, বাড়ো। এরকম ধরে মিথ্যা কথা বলে কি পেলো? টাকা ঢুকলো কি? দাদা হ্যামস্টার রিসিপ্ট এখনো দেখতে দেখো, হ্যামস্টার রিসিপ্ট বাইন্যান্স কত টাকা? 6,000 টাকা, 4.5 লাখ টাকাতে 6,000 টাকা হয়ে গেল। তাহলে ভাবতে পারছো কতটা মিথ্যা কথা বলতে পারে মানুষ তো শুধু অ্যাট্রাক্ট করা হচ্ছে। এরকম দেখা করে আরো অনেক ভিডিও ইউটিউবার আছে, শুধু আমি একে দেখালুম তা নয়, অনেক ইউটিউবার আছে শুধু অ্যাট্রাক্ট করছে। দেখো একেও দেখো কত, এর সাবস্ক্রাইবার কত জানো? সাবস্ক্রাইবার 5 লাখের উপর। তো সাবস্ক্রাইবার হওয়ার পরও এ কেমন দেখা করে ভিডিও বানাচ্ছে দেখো, খারাপ নয় এগুলো ভাই? বলবি বলো, থাম্বনেল অ্যাট্রাকটিভ কর না, ভেতরে তো একটা জেনুইন নলেজ চাই বলার মতো, যে হ্যাঁ এটা হলো একটা ভিডিওর মেন পারপাস, আর ঠিকঠাক বলেছে। পার ডে হ্যামস্টার ছাড়া এদের ভাত হজমই হয় না, হ্যামস্টার ছাড়া কিচ্ছু নেই। হ্যামস্টার কমব্যাট প্রথমে খুলি, ওইটাই শুনতে হবে, আর কিছু নেই। মানুষের মনে তো একটা জুলি জ্বালিয়ে দিচ্ছে, ব্যাস, লাস্টে ক টাকা পাবে? কিচ্ছু পাবে না। ইউজার কম হলে এয়ারড্রপটা স্ক্যাম করেছে এটা নয়, এয়ারড্রপ স্ক্যাম করেছে এটা বলছি না, ইউজার কম হলে অবশ্যই তোমরা পেতে। যতক্ষণ যে এয়ারড্রপে ইউজার বেশি হয়ে যাবে না, তখন তার প্রতি ইচ্ছা ছেড়ে দেবে, টাকা পাবে না ভেবে নেবে। যেগুলো ইউনিক জিনিস, মানে কি ইউনিক মানেই হলো লোকের থেকে কম জানা, কিন্তু তার কাছে ফান্ডিং বেশি আছে। যেমন দেখো এখানে বাইন্যান্স মুনবিক্স বেরিয়েছে, এটা একটা ইউনিক। এই দেখো যেমন এটা নোট পিক্সেলটা হলো নোট কয়েনের একটা প্রজেক্ট, ঠিক আছে। এখন বলতে গেলে যে যতগুলো ট্যাপের প্রজেক্ট আসছে না, সেগুলো সব ইউনিক থেকে আনইউনিক হয়ে যাচ্ছে আসার পরে, এই যখন ইউজার বেড়ে যাচ্ছে সেক করে, তো যে যত তাড়াতাড়ি এয়ারড্রপ দিয়ে দিতে পারবে তারই সবচেয়ে ভালো। ইউজার বেড়ে গেলেই লোকে করাও ছেড়ে দেবে, ইউজার মেন বেসটা ফেল হয়ে যাবে। কত হ্যামস্টার নিয়ে এখন উঠেছে বলো তো, এখন কত কথা, তো হ্যামস্টার কম্বারটা খারাপ করলো না? দেখো তো আজকে তোমাদের যে কথাটা বলতে যাচ্ছিলাম, ছাড়ো হ্যামস্টার কম্বাট যা করেছে, তোমরা মেন ফোকাস দাও এখন মেম ফাইটার উপরে। হ্যাঁ বন্ধুরা, মেম ফাইটার উপরে মেন ফোকাস দাও। মেম ফাইট নতুন যে আপডেট এসে চলেছে, ঠিক আছে, দেখো মেম ফাইট নতুন আপডেট এসছে, যেটা হলো এখানে তো তোমাদের ডিসকাউন্ট দিয়ে তোমাদের স্টার কিনতে হচ্ছে, কিনে তোমাদের এখানে স্পিন কিনতে হচ্ছে, ঠিক আছে। তো মেমফাই কম্ব্যাটে ঠিক আছে, মেমফাই কম্ব্যাট চলে আসছে। মেমফাই কয়েনটায় কি করতে হবে তোমাদের? দেখো নতুন যে এসছে সেটা হলো নতুন লেভেল খুলেছে, 15 লেভেল অব্দি ছিল, তো তোমাদের এখানে 16, 17, 18, 19 লেভেল পর্যন্ত করে দিয়েছে। তো আমার এখানে চলছে না নেটটা, দেখি
19 লেভেল পর্যন্ত করে দিয়েছে, এটা নয় পরে দেখাবো। হ্যাঁ এই যে চলে এসে দেখো, 1 2 3 4টে লেভেল বেশি হয়ে গেছে, 15 16 17 18 19 20 20টা, হয়তো 20টা লেভেল। হ্যাঁ 5টা লেভেল হয়তো বাড়িয়েছে, কি কটা তোমরা গুনে একটু দেখে নেবে। দেখো তোমরা আর্নের সেকশনে যে টাস্কগুলো আছে সেগুলো করতে একদম ভুলবে না, যতগুলো টাস্ক আছে সেগুলো একদম করেই যাবে রোজ রোজ। কারণ কি তোমাদের ওখান থেকে স্পিন পাও, স্পিন করলে তোমরা কী পাবে, এইটা পাবে। নতুন যে ইভেন্টটা এসছে মেমফায়াতে, এইটার জন্যই ভিডিওটা মেন পারপাস বানানো। আর তোমাদের একটু না আগে তো একটু বলে দিলুম যে হ্যামস্টার কী করেছে। তো দেখো আর্ন আপ টু এত $, $29,087 কীভাবে আর্ন আপ টু। তো কীভাবে এটা তোমরা কী করে পার্টিসিপেট করবে, দেখো তোমাদের এখানে স্পিন থাকতে হবে, এখানে তোমরা স্পিন করবে। এই যে 3টে ইথিরিয়াম দেখতে পাচ্ছ, যে চিহ্নটা মাঝখানে আছে, এই চিহ্নটা 3টে যদি একসাথে চলে আসে তাহলে তোমাদের এখানে দেখবে এই যে কাউন্ট হয়েছে আমার, যেমন আজকে 3টে, এটা 6টা কাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, হয়ে যাওয়ার পর ওপরে একটা দেখবে এখানে একটা, এই যে এত ইথিরিয়ামের তোমার লঞ্চ পুল চলছে, মানে তোমাদের ডলারই দিচ্ছে, ইথিরিয়াম থেকে ডলার কনভার্ট হয়ে যাওয়ার পর তোমরা টাকাই পাচ্ছ। ঠিক আছে, তো দেখো এখানে 100 জন না কত জনের আছে হয়তো, আচ্ছা এখানে আছে 200 জন কত করে ডলার পাবে সেটা দেখতে দিয়ে সবচেয়ে লাস্টে যে থাকবে সেও কিন্তু 0.04 ইথিরিয়াম পাবে, মানে $100 অবশ্যই পাবে। আর যে সবচেয়ে ফার্স্টে যাবে ফার্স্টে সে কত পাবে, সে পাবে 4,952 খানা, যে ফার্স্ট প্লেসে থাকবে। কিছুই না এটা, তোমাদেরকে র্যাঙ্কিং করতে হবে সেসব কিছু নয়। তোমরা এই যে এইটা কমপ্লিট হয়ে যাবে, সারাদিনে এই 6বার তোমাদের স্পিন করার পরে যে ইথিরিয়ামটা পেয়ে যাও, তোমাদের এখানে একটা টিকিট জেনারেট হবে। এই যে এই টিকিটটা জেনারেট হওয়ার পর তোমরা একটা, যেমন লটারি হয় লটারির মতো তোমরা পাবে। লটারিটা তোমাদের ক্যালকুলেশন হবে, হয়ে যদি তোমাদের এখানে লেটার বোর্ডে যদি তোমাদের 200 জনের মধ্যে নাম চলে আসে তাহলে তোমরা ইথিরিয়ামটা জিতে নিতে পারবে। তো যে 4 লাখ অবশ্যই ট্রাই মারবে যে হ্যাঁ হচ্ছে কিনা। তো এটা ব্যাক করে দেওয়ার পর তুমি দেখো। সো দেখো বন্ধুরা, আরেকটা জিনিস, যে ডগস তো হ্যামস্টার মুখে মুতে দিল, সেরকম ধারায় মেমফাইও কিন্তু হ্যামস্টার মুখে মুততে চলেছে। কেন বলো তো, মেমফাই এখন লিস্টিং হয়ে চলেছে, মেমফাই কিন্তু এখানে প্রি মার্কেটে সেল হয়ে চালু হয়ে গেছে। যেমন হ্যামস্টার প্রি মার্কেটটা অনেকদিন আগে থেকে শুরু হয়েছিল, এখন পর্যন্ত চললো, কিন্তু কিছুই হলো না। প্রি মার্কেট প্রাইস যা হবে রিয়েল প্রাইসে তাই হবে, এটা কোনো কথা হলো? যেমন মেমফায়ার দেখো, মেমফায়ার প্রি মার্কেট প্রাইসটা একদম তাগড়া প্রি মার্কেট প্রাইস আছে। ঠিক আছে, তো যার কাছে যতগুলো পয়েন্ট থাকবে, যদি কনভার্সেশন রেটটা যদি হয় না, মানে ধরো একটা কয়েন সমান একটা কয়েনই তোমরা পেয়ে গেলে, তাহলে কিন্তু একটা ভালো রকম তোমরা কিন্তু পয়সা পেয়ে যাবে। এটা কিন্তু তোমাদের মেনে নিতে হবে। ঠিক আছে, তো সেলে আসার পর এখানে দেখো 0.038 0.036 করে, তারও কম যদি ধরা হয়, যদি তোমাদের কাছে 1 কোটি, আমার কাছে কত আছে 100 কোটি, বুঝতে পারছো তো, 100 কোটি আছে আমার কাছে। তো আমি বেশি ধরলুম না, আমি এটা হাফ করলাম, তো 50 কোটি ধরবো আমি। কত হলো এটা, 50 কোটি হয়েছে, কি জানি হয়েছে কিনা। তো তাও ইন্টু করে দেখি 0.03 করে মারলুম। হ্যাঁ, এত হয়ে যাচ্ছে, এত না, তার থেকে যদি একটা শূন্য কমে দিই 15, যদি আমি $1000 পাই না, যদি $1000 পাই, তাহলে সেটা ইন্টু করে 80 করে খুবচে কম করে ধরি, আজকে 1000 টাকা তো এমনি পেয়ে যাবো। ঠিক আছে, তো আমি অত রাখবো না, আমার যতটা ক্যালকুলেশনে অনুযায়ী এর এত প্রাইস যাবে না। এখন এই মাত্র প্রি মার্কেটে উঠেছে বলে এত প্রাইস, 90% আপ আছে। তো তোমরা ভেবে নেবে এক একজনের আইডিতে মোটামুটি 10-20 হাজার টাকা করে তো অবশ্যই হবে। ঠিক আছে, তো আমার 50-60 হাজার টাকা হয়ে যাবে, এইটুকু আমি ভেবে রেখে দিয়েছি। তোমরা এবার দেখো যতটা পারবে জেনারেট করার চেষ্টা করো। আর হ্যাঁ, লাস্ট পর্যন্ত বন্ধুরা, এটা হলো আমার টেলিগ্রাম চ্যানেল। ঠিক আছে, তো এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হতে ভুলবে না, @billions KS বলে সার্চ মারবে, পেয়ে যাবে। এটা হলো আমার আইডি, আমাকে যে কোনো টাইমে তোমার পার্সোনালি ডিএম করতে হলে এটা আমারই আইডি। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই ছিল। দেখো, ফেক ইনফরমেশন বেশি নিও না। মানুষের কি ভুল জানো তো, এরপর একটা হ্যামস্টার নিয়ে ডেডিকেটেড ভিডিও আসতে চলেছে, এরপরেই আমি ছাড়বো। ঠিক এই ভিডিওটা পর একটা ভালো শুধু হ্যামস্টার নিয়ে ছাড়বো। এটা তো হ্যামস্টার নিয়ে হলো না, একটা ভিডিওটা বড় হতে পারে তখন। তো দেখো, মানুষ কি করে জানো তো, মানুষ ফেক নিউজগুলো বেশি করে আশকারা দেয়, এইটা মানুষের ভুল। তো আজকে থেকে যারা জেনুইন কন্টেন্ট লাগছে, যেটা তোমাকে অনেক কিছুভাবে তোমাকে বোঝাচ্ছে যে হ্যাঁ এই জিনিসটা, তুমি যখন বুঝতে পারছো যে হ্যাঁ ঠিকই বলে দাদা, তো তাদের কথাটা শোনো। যারা ফালতু উড়িয়ে কথা বলে না, তাদের কথা শুনবে না। উড়িয়ে দিচ্ছে, সেটা কোনো প্রুফ আছে যে 4.5 লাখ টাকা ঢুকে গেল, এটা কোনো প্রুফ আছে? হ্যাঁ, তোমার বাড়িতে এসে দিয়ে যাবে কি? 10,000 টাকা ঢুকে গেল, 10,000 টাকার কোনো প্রুফ আছে তোমার বাড়িতে এসে দিয়ে যাবে? বলো তুমি, কোনোদিন বাড়িতে এসে কি দিয়ে যাবে? দিয়ে যাবে না। প্রথম তোমার একটা ভালো রকম তাগড়া প্রুফ দেখবে যে হ্যাঁ হতেই পারে, তারপরে তোমরা নামবে। তো আজকের ভিডিওটা শুধু এইটুকুই ছিল গাইজ। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার ভিডিওটা এসে লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে চ্যানেলকে ভুলবে না, এটাই হলো বড় কথা, আর কিছু করতে হবে না। लव यू ऑल गाइज, लव यू ऑल, प्लीज शेयर एंड सब्सक्राइब, बस और कुछ नहीं चाहिए।